নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে রিসেন্ট কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার সামনে যুবসাথী অর্থাৎ বেকার ভাতা স্কিমটি সবার সামনে প্রচার করেছে, যেটার মধ্যে রয়েছে 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত কোনো যুবক কিংবা যুবতী যদি চাকরি পাওয়ার প্রপার ডিগ্রি থাকার পরেও তারা চাকরি না পেয়ে বেকার হয়ে কর্মহীন হয়ে বাড়িতে থাকে, তাহলে তারা প্রত্যেক মাসে একটা মাসিক ভাতা পাবে। তো যেটা সবাই সামনে বেকার ভাতা হিসেবে উল্লেখ করেছে। তো চলুন আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে বেকার ভাতা, এটা কি আদৌ কোনো কার্যকর নাকি শুধুমাত্র একটা সাময়িক সমস্যার সমাধান। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে যে আধুনিক জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা হলো চাকরি। আর যদি সেই চাকরি কারোর কাছে না থাকে, তার জীবন হয়ে ওঠে বড়ই সংগ্রামের, বড়ই দুশ্চিন্তা। ভারতের বিভিন্ন রাজ্যে যে মতোই ঠিক ওয়েস্ট বেঙ্গলও এই বেকার সমস্যার সমাধান রয়েছে। তাই রাজ্য সরকার সবার সামনে শুরু করেছেন বেকার ভাতা, যে ভাতাটি অ্যাপ্লাই করলে 21 বছর থেকে 40 বছর বয়সের সমস্ত যুবক কিংবা যুবতীরা একটা মাসিক ভাতা পাবে। তবে প্রশ্ন উঠছে যে এই প্রকল্প, এই স্কিম কি সত্যিই কোনো সমস্যার সমাধান করছে নাকি শুধুমাত্র সাময়িক সান্ত্বনা। তবে অনেক অর্থনীতিবিদ মনে করছেন যে বেকার ভাতা জরুরি হলেও দীর্ঘদিনের জন্য কর্মসংস্থান অর্থাৎ চাকরির সুযোগ তৈরি হওয়াটাই এর উচিত মূল লক্ষ্য। যদি বেকার ভাতা শুধুমাত্র দিয়ে সরকার যদি চুপ হয়ে যায়, চাকরির কোনো রকম ব্যবস্থা, কোনো রকম প্রকল্প, কোনো রকম উদ্দেশ্য, কোনো রকম সিস্টেম তৈরি না হয়, তাহলে কিন্তু মূল যে কারণ, মূল যে বেকারত্ব সেটা কিন্তু থেকেই যায়। তবে কিছু কিছু লোকজন মনে করছেন যে এই যে বেকার ভাতাটা তাদের আর্থিক সমস্যার কিছুটা হলেও সমাধান করছে। অনেক ছাত্রছাত্রী, অনেক পরীক্ষার্থী তারা বলছে যে তারা এই বেকার ভাতাটা পেলে তারা নতুন নতুন চাকরির ফর্ম ফিল আপ করতে পারবে, তারা কোর্স কিংবা টিউশনের জন্য ফিস দিতে পারবে, তারা নতুন কিছু শিখতে পারবে। তো এক্ষেত্রে তাহলে এই সব কিছু শোনার পরে কি মনে হয় যে এই বেকার ভাতা সত্যি কি সব? তবে উত্তর নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপরে। যারা সুবিধা পাচ্ছে তাদের কাছে এটা একটা আশীর্বাদ, কিন্তু যারা এই প্রকল্প, এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের কাছে এটা একটা অসম্পূর্ণ প্রতিশ্রুতি মাত্র। তবে হ্যাঁ, রাজ্য সরকারের এই যে নতুন প্রকল্প, এই যে বেকার ভাতা, এটা কোনো স্থায়ী সমাধান নয়, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে কর্মসংস্থানের জন্য, নতুন কোনো কাজ খোঁজার জন্য। তো আমরা সবাই এই যে বেকার ভাতা, এটাকেই সবাই লাইনের জন্য অ্যাপ্লাই করে দেবো। তবে হ্যাঁ, এটা সত্যি যে পশ্চিমবঙ্গ সরকার এই যে বেকার ভাতা চালু করেছেন, ঠিক আছে, আমরা সমস্ত যুবক যুবতী যারা চাকরি পাওয়ার মতো যোগ্যতা থাকার পরেও লাইনে দাঁড়িয়ে এই যে বেকার ভাতার জন্য ফর্ম ফিল আপ করছে, বাট এই ফর্ম ফিল আপ করতে করতে আমরা ভুলে গেলে চলবে না যে এটা একটা শুধুমাত্র এটা একটা সাময়িক সমস্যার সমাধান, এটা কোনো স্থায়ী সমাধান নয়। তাই আমাদের সবাইকে একত্রিত হয়ে ঠিক আগের মতো আমাদেরকে এক গলায় গাইতে হবে যে ভাতা নয়, আমরা চাকরি চাই। কারণ চাকরি একমাত্র একটা স্থায়ী সমস্যার সমাধান করতে পারে। তো চলুন আমরা সবাই একসঙ্গে কর্মসংস্থানের জন্য গলা উঁচু করে চিৎকার করে বলি, ভাতা নয়, চাকরি চাই। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য বাই বাই।